ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কালী লাগান মন্ত্র, ঠিক আছে? দ্রুত বশীকরণ, কিন্তু মা কালীর বুকের মাটি মিলেজ করতে হবে আর বা পায়ের সিঁদুর, ঠিক আছে? আর এখানে লাগবে 3 জোড়া বাচ্চা লাগবে, ঠিক আছে? 3 জোড়া বাচ্চা মানে 6টা বাচ্চা। একটা প্রথম কাজের দিন দেবে, তারপরে কাজটা হয়ে যাওয়ার পর তখন একটা দিলে, তারপরে 6 মাস পরে আবার দুটা দিতে হবে, মানে জোড়া। এই 3 জোড়ার কথা বললাম, ঠিক আছে? এক জোড়া যখন তুমি ওই সিঁদুর মাটি আনতে যাবে তখন এক জোড়া বাচ্চা দিবে, ঠিক আছে? যখন আপনার কাজটা হয়ে যাবে তারপরে আবার দুটা বাচ্চা দিলে জোড়া, তারপরে 6 মাস পরে আবার দিবে। নাহলে না দিলে 6 মাস পরে যদি ওই বাচ্চাটা যদি না দাও, তাহলে ওই যে বশীকরণটা করেছো লাগানটা, ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে, মানে বেশি দিন থাকবে না, ঠিক আছে? তো নিজ দায়িত্বে করবে, নিজের গুরুর মধ্যে নেই। আমি বা আমার চ্যানেল কোনোভাবে আমি দায়ী থাকবো না। আমি আবারও বলছি, ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে যে তন্ত্রমন্ত্র দেওয়া হয়েছে, নিজ দায়িত্বে কাজ করবে নিজের গুরুর অনুমতি নিয়ে। আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। তো এটা হচ্ছে একটা কালী লাগান মিলন মন্ত্র, ঠিক আছে? মানে ওই মহিলার গায়ে ছিটাতে হবে বা লাগাতে হবে, দূর থেকে হবে না এটা। ওই কালীর প্রতিমার বুকের মাটি একটু এক চিমটি, আর পায়ের সিঁদুরটা ওর মাথার দূর থেকে ছিটা দিলেও হবে, কিন্তু ওর গায়ে যেন পড়ে, ঠিক আছে? আর এখানে শুধু মেয়ের নামটাই হবে যে করবে। এটা হচ্ছে আমাদের তান্ত্রিক জগতের, মানে যে করবে তার নামটা লাগবে না, কিন্তু সিঁদুরটা তাকে দিয়ে করাবে, তাহলে কাজটা তার জন্য হবে। এবার আমি যদি কবিরাজ, আমি যদি কাজটা করে দিই, একটা ছেলে করবে, তাহলে ওই ছেলের হাতে ওগুলো সব কিছু কাজকর্ম করাবে, ঠিক আছে? তাহলে উনি যাই করবে, উনি যাই লাগাবে তারই সাথেও কিন্তু তার বশীকরণ হবে। এবার আমি যদি লাগাই তো আমার সাথে বশীকরণ হবে, কিন্তু এখানে নাম ছেলের নাম চলবে না, ঠিক আছে? মহিলারা যদি করে তাহলে মহিলাকে দিয়ে লাগাতে বলবে ওর গায়ে, ঠিক আছে? তো মন্ত্রটি আপনারা শুনবেন। মন্ত্রটি আমি বলছি: উটকালি ছোট থান, চদুতুর মাং খান, কালো সরিষার চাকল পাত, তেল কসু বায়া হাত, কালি কামুচ্ছা থেকে মাঙানো তেল, এই তেল গেল ফেন্নির চোখত, হ্যাঁ মুই বাঘ তুই ভেরি, মোর সঙ্গে তোর কিসের রাগ, লাগ মৌনি লাগ, ফেন্নির চোখে মুখে লাগ, এই কথা হেলবো ফেলবো চড়াবো ঘাও, ঈশ্বর মহাদেবের মাথায় মুছিবো তুই পাও। এটাই মন্ত্র ছিল। মন্ত্রটা ভালো করে আপনারা লিখে নেবেন আর নিজ দায়িত্বে কাজ করবেন, নিজের গুরুর মতো নেই। একটা কালী মন্দিরে যায় এই মন্ত্র বলা বা কাজটা করা অনেক জটিল ব্যাপার, ঠিক আছে? যেদিন কাজটা করবেন ওই দিন এক জোড়া কবিতর দিবেন, একটা কলা দিবেন, একটা পান দিবেন, সুপারি দিবেন, দুধ দিবেন, বাদশা দিবেন, আর ধূপকাঠি বা ধূমনা জ্বালাবেন, ঠিক আছে? দেওয়ার পর ওই বুকের মাটিটা একটু এক চিমটি নিলেন, আর পায়ের সিঁদুরটা নিলেন, নেওয়ার পর কাগজে তো কাগজ ব্যবহার করবেন না, কলা পাতা নিয়ে যাবেন, কলা পাতার উপরে রাখবেন। রাখার পর এই মন্ত্রটি এক পায়ে দাঁড়িয়ে 3বার বলবে। মানে মাটিটা তোলার সময়ও এই মন্ত্র বলতে হবে, পা থেকে সিঁদুরটা নেওয়ার সময়ও এই মন্ত্র বলতে হবে। 3বার বলে ওটা নিয়ে কলা পাতা রাখবে। কলা পাতায় নিয়ে বায়া হাত ধরে, মানে বায়া হাতে রেখে বাম পাটা মাটিতে রেখে ডান পাটা উঠানো থাকবে। এক পায়ে দাঁড়িয়ে এই মন্ত্রটি আবার একদমে 3বার, একদমে 3বার, একদমে 3বার বলে ফু দেবে। ফু দেওয়ার পর যে কাজটা করবে তার হাতে ওটা তুলে দেবেন। উনি যদি ওনাকে লাগায় ওনার গায়ে, তাহলে তৎক্ষণাৎ বশীকরণ হবে, কিন্তু এটা লাগান, ঠিক আছে? নিজ দায়িত্বে করবে, নিজের গুরুর অনুমতি নেই। আমি বারবার বলছি, এই বশীকরণটা হালকাতে নিও না, এই বশীকরণটা খুবই জটিল, ঠিক আছে? নিজ দায়িত্বে কাজ করবে, নিজের গুরুর অনুমতি নেই। আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না, ঠিক আছে? আপনাদের জন্য পুরো নিয়ম আমি বলে দিলাম, লক্ষ্য করে দিলাম। আপনারা করে দেখবেন না দেখবেন সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি ভালো লাগছে আমি দিলাম। তো আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার করবে। আমি আর কিছু ধরে নাও কিছু আমার লাগবে, ঠিক আছে? আপনারা আর কিছু একটু বাড়ান, আমাকে সাহায্যতা করুন, মানে ভিডিওটা দেখে ফুল দেখে বা লাইক শেয়ার করে, হ্যাঁ? তাহলে আমি আরও এর থেকে দেবো। এটা তো মামুলি দিলাম, এটাও একদিনে হবে, কিন্তু এটা একটু রিস্ক আছে। তো ভালো করে করবেন, ভাবে সুযোগ করবেন, হ্যাঁ? ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করুন একটু তাড়াতাড়ি, বেশি বেশি করে দেখুন সে